ভাতার দাবিতে শিলিগুড়িতে পুরসভা অভিযান মহিলাদের সমস্ত আলু পাখা নিভিয়ে দিয়ে বিক্ষোভ মহিলাদের চাঞ্চল্য শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার ভাতার দাবিতে এই কর্মসূচি। 10 তারিখে হয়ে গেছে, এখনো আমাদের আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। একবারও টাকা পাননি? না, একবারও টাকা পাইনি। 1 নম্বর 2 নম্বর আমাদের তো পোর্টালটা যে খুলে দিচ্ছে শুধু ক্লেম করার জন্য, আমাদের তো রিজেক্টও দেখাচ্ছে না যে আমরা ক্লেম করব। তাহলে আমাদের যে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, টাইম দিয়ে দিচ্ছে শর্ট টাইম, তাহলে আমরা কি করব? আমাদের কাগজ কোথায় আটকা পড়ে আছে? আজ আপনারা কার সাথে এসেছেন বিক্ষোভ দেখাতে? দেখা করতে ওনারা বলছে আমাদের এখানে কোনো কিছু হয় নাই। আচ্ছা, এটা উপর মহলে যান বিধানসভা। আচ্ছা, তাহলে আমাদের কাগজ আন্ডার প্রসেসিং, আমরা কমিউনিটি হলের থেকে প্রসেসিং বিষয়ে ভেরিফিকেশন করানো হচ্ছে। ওনারা বলছে আমাদের কর্পোরেশন আসতে, কর্পোরেশন বলছে আমাদের এখানে কিছু না, উপর থেকে দিলে হবে। তাহলে কি শিলিগুড়ির যত কাজ, এই শিলিগুড়ির যত কর্পোরেশনের কাজ, ওইটা কি ডাইরেক্ট কলকাতায় হয় না শিলিগুড়ির থেকে কর্পোরেশন থেকে হয়? এই আমার একটাই অনুরোধ শুভেন্দু অধিকারীর কাছে, ওনারা যে জায়গায় জায়গায় এইগুলো করতে বলছেন, ওনারা কি ডাইরেক্ট করছেন না কর্পোরেশন হয়ে করছেন? এখানকার কর্পোরেশনের লোকরা উঠে চলে গেছে দরজা বন্ধ করে। 1 নম্বর ওনারা বলছে আমাদের কাছে কিছু না, আপনারা বিধানসভায় যান। তাহলে ডাইরেক্ট পোর্টাল কেন করলো না? কেন আমাদের এত হ্যারাসমেন্ট হতো? আর আমাদের যে আন্ডার প্রসেসিং হয়ে আছে, আমরা অ্যাকচুয়ালি করবো কি, কোথায় ক্লেম করবো? সেই পোর্টালে তো কোঠা নেই আমাদের জন্য। তাহলে আমাদের জন্য এত হ্যারাসমেন্ট কেন হচ্ছে? আর কর্পোরেশনে কোনো কাজ হচ্ছে না, তাহলে এমন কর্পোরেশনের মানেটা কি? এই কর্পোরেশন তুলে দেওয়াই দরকার। বিজেপি আসার পরে যদি কর্পোরেশনের কোনো ভ্যালু না থাকে, কর্পোরেশন তুলে দিয়ে ডাইরেক্ট পোর্টাল করুক, মুখ্যমন্ত্রী ডাইরেক্ট পোর্টাল করুক, সাধারণ পাবলিক যেন ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। কর্পোরেশনে আসলে বলবে আপনারা, আমরা কিছু জানি না, তাহলে কর্পোরেশনে তো থাকার কোনো মানেই নেই। আপনার নাম? অঞ্জনা ভাওয়াল। কোথাকার বাসিন্দা আপনি? 40 নম্বর ওয়ার্ড, শরৎচন্দ্রপল্লী। আরেকটা কথা বলবো, শিখা চ্যাটার্জি বিধায়ক, এমএলএ যাই হোক, উনি কি আমাদের এলাকার কোনোদিন খবর নেন? আমি শুধু ঘরে বসে থাকলে তো হবে না, আমি যদি জনসাধারণের সেবা করতে আসি, তাদের পাবলিকের কাছে খবর, তার কাছেও আমার যোগাযোগ করতে হবে। ভোট চাওয়ার সময় সবার সাথে যাবে, ভোট চাওয়া হয়ে গেলে আমার দায়িত্ব শেষ, তা করলে তো হবে না। উনি বলছে বাড়ি বাড়ি যাবে, কোনোদিন আমাদের এলাকায় কেউ বাড়ি বাড়ি যায় না। কেন যায় না? উনি বিধায়ক হয়ে, এমএলএ হয়ে ঘরে বসে থাকবেন, এলাকার খবর নেবেন না, তা তো হয় না। উনি এলাকার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিধায়ক হয়ে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।